হযরত মুসা আলাইহিস সালামের জমানার একটা ইতিহাস আমার মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। দেখেন, মুসা আলাইহিস সালামের জমানায় যখন কোনো বৃষ্টি হচ্ছে না, প্রচুর খরা, রোদ, প্রচুর তাপ, গাছগুলান মরে যাচ্ছে, কোনো কিছুই ঠিক নেই, ফসল হচ্ছে না, লোকজন দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে মাঠের ময়দানে নামাজের ব্যবস্থা করলো, যে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করিল, দুহাত এদিকে উপর দিকে দিয়ে, যে আল্লাহ তাআলা যতক্ষণে বৃষ্টি না দেবে ততক্ষণে মোনাজাত শেষ করবে না। কিন্তু নামাজ পড়ে যখন আল্লাহর কাছে মোনাজাত করার পরে দেখলো যে আরো গরম বেড়ে গেল, মানে আগে সূর্যের তাপটা যেই পরিমাণ ছিল তার থেকে আরো দ্বিগুণ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ তুমি কি করিলা? আমি তোমার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করিলাম, কিন্তু তুমি আরো বৃষ্টি রৌদ্র বাড়তে দিলা। তখন মুসা আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন যে, হে মুসা, তোমার এই জামাতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি দীর্ঘ 40 বছর ধরে গুনাহ করতেছে, নাফরমানি করতেছে, তার কারণে বৃষ্টি দেব না। তুমি তাকে এখান থেকে উঠিয়ে দাও, আমি অবশ্যই বৃষ্টি দিয়ে দেব। তখন মুসা আলাইহিস সালাম তো প্রচুর রাগে ছিলেন, কিন্তু অনেক রাগে ছিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে, এখানে এমন কোন ব্যক্তি আছো যে দীর্ঘ 40 বছর ধরে জিনায় লিপ্ত ছিল, গুনাহ করতেছো, উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। সঙ্গে সঙ্গে ওই লোকটি মাথার উপরে একটা তোয়ালে মাথার উপরে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি দীর্ঘ 40 বছর আমার গুনাহকে ঢেকে রেখেছো, আজকে এই সবার সামনে আমার গুনাহকে প্রকাশ করে দিবা? হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ তাআলা সাথে সাথে কিন্তু বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এখানে তো কেউ উঠলো না। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন। তিনি বললেন, এখান তো কেউ উঠলো না, তারপর কেন বৃষ্টি দিলা? তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আবার বললেন, দেখো, তোমার বান্দা আমার বান্দা তওবা করেছে, তুমি খুশি হয়ে তার তওবাকে গ্রহণ করেছে। তিনি বলেছে জীবনে আর কখনো গুনাহ করবে না, আমি বৃষ্টি দিয়ে দিছি। তো আজকের এই বিষয়টি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু এমন ভাবে তওবা করতে হবে দ্বিতীয়বার যাতে আমরা ওই কাজটা না হয়, আমরা দ্বিতীয়বার যাতে ওই কাজটা না করি, দ্বিতীয়বার যাতে ওই গুনাহ কাজটা না করি, এমন ভাবে তওবা করতে হবে আল্লাহ তাআলা যাতে আমাদের সমস্ত গুনাহ কথা মাফ করে দেয়, আমরা যাতে ওই পথে আর না যাই।